মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ 3টি স্বপ্ন বারবার দেখে। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা কিছু ইঙ্গিত দিয়ে থাকেন। স্বপ্ন অনেক সময় অনেকে বিশ্বাস করতে চায় না, স্বপ্নের কিন্তু অনেক সময় ব্যাখ্যা হয়। ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন আছে। নবী সাল্লাল্লাহু নিজে বলে দিয়েছেন স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। একটা হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। আর একটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন, সারাদিন আপনি যেটা চিন্তা করেন সেটা আপনি স্বপ্ন দেখেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। তিনি তার গ্রন্থে লিখেছেন যে 3টি স্বপ্ন মৃত্যুর ইঙ্গিত বহন করে। কেননা এই স্বপ্ন দেখলে যে আপনি মারা যাবেন বিষয়টা এমন নয়, তবে আপনি সতর্ক থাকবেন, কারণ আমাদের সকলকে চলে যেতে হবে। আমি চলে যাব, আপনি চলে যাবেন, কেউ আমরা থাকবো না, সকলকে চলে যেতে হবে। এজন্য এই স্বপ্ন দেখলে আপনি অবশ্যই সতর্ক হয়ে যাবেন, বেশি বেশি করে জিকির আজকার করবেন, আল্লাহর ইবাদত বেশি বেশি করার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে, যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার মৃত কোনো আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা আপনাকে স্বপ্নের মাধ্যমে ডাকছে। যদি আপনাকে তারা ডাকে, আপনার মা অথবা আপনার বাবা অথবা আপনার দাদা দাদি কেউ মারা গিয়েছে, তারা স্বপ্নের মাধ্যমে আপনাকে ডাকছে, যদি এরকম স্বপ্ন দেখেন, মনে করবেন যে আপনার এই ইহকালের যে সময়টা, এটা হয়তো আস্তে আস্তে সময় শেষ হয়ে যাচ্ছে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, আপনি বিমানে করে অথবা জাহাজে করে যে কোনোভাবে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, এরকম যদি দেখেন, তাহলে এটার মাধ্যমে মৃত্যু একটা ইঙ্গিত বহন করে। তবে এটার দ্বারা যে মৃত্যু হয়ে যাবে বিষয়টা এমন নয়, সতর্ক থাকা জরুরি, কারণ মুমিন প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবে। এবং 3 নাম্বার হচ্ছে, যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার হাত থেকে একটা পাখি উড়ে যাচ্ছে, ছটফট করতে করতে উপরের দিকে উড়ে যাচ্ছে, এরকম যদি স্বপ্ন দেখেন, তাহলে এটা মৃত্যুর ইঙ্গিত বহন করে। অবশ্যই অবশ্যই আমরা সতর্ক থাকবো এবং বেশি বেশি করে জিকির আজকার করবো। সব সময় প্রতিদিন আমরা মৃত্যু নিয়ে চিন্তা করবো। মৃত্যু নিয়ে চিন্তা করলে আপনার ঈমান বাড়বে, আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারবেন।